পারমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান কি সরাসরি যুদ্ধে নামতে চলেছে ইসরায়েলের বিরুদ্ধে, নাকি এটা কেবলই একটি ডিজিটাল যুদ্ধের রণহুঙ্কার ছিল? নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্স। গত 24 ঘন্টায় ইন্টারনেটে একটি টুইস্ট, যা বর্তমানে এক্স পোস্ট পুরো দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত কম্পন সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বসলেন, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আসল রহস্য হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক প্রচ্ছন্ন বার্তায় ঠিক কয়েক ঘন্টার মধ্যেই সেই পোস্ট উধাও। কেন পিছু হটলেন খাজা আসিফ? পর্দার আড়ালে কি কোনো পারমাণবিক ব্ল্যাকমেল কাজ করছিল? আজ আমরা পাকিস্তানের সেই কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক এবং তার করুণ সমাপ্তি পোস্টমর্টম করব। শেষ পর্যন্ত সাথ থাকুন, কারণ ভিডিওর মাঝপথে আমরা ফাঁস করব কেন সৌদি আরব এই ঘটনায় পাকিস্তানকে একঘরে করবার হুমকি দিয়েছে। গাজায় বোমাবর্ষণ থামছে না, মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। এই পরিস্থিতিতে পাকিস্তানের মতন একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কেন আগ বাড়িয়ে ইসরায়েলের সাথে লড়াইতে জড়াতে চাচ্ছে? আপনারা জানেন, পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে, আর খাজা আসিফ এমন একজন ব্যক্তি যিনি ইতিমধ্যেই নিউক্লিয়ার অপশন নিয়ে কথা বলতে ভালোবাসেন। তিনি একটি টুইটে দাবি করেছিলেন পাকিস্তান চুপ করে বসে থাকবে না। মানে বুঝুন, ঘরে খাওয়ার চাল নেই, এআই ফর্মে দরজায় দরজায় ঘুরছে ঋণের জন্য, আর টুইটারে ইসরায়েলকে ধ্বংস করার ছক কষছে। একেই বলে গোলমেলের হরিবোল। কিন্তু এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভয়। কী সেই ভয়? খাজা আসিফ তার পোস্টে লিখেছেন যে ইসরায়েল যদি সীমা অতিক্রম করে, তবে পাকিস্তান তার সামরিক শক্তি পূর্ণ প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। এই বার্তাটি বিশেষত ছিল ইরানের সাথে ইসরায়েলের উত্তেজনায় প্রেক্ষাপটে। কিন্তু এখানে টুইস্ট। তেল আরিব থেকে একটি অত্যন্ত ঠান্ডা এবং হিসেবি বার্তা আসে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, পাকিস্তান কি তবে ইরানের প্রক্সি হিসেবে কাজ করছে? নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বার্তা সরাসরি ইসলামাবাদের র্যাডারে এসে পৌঁছায়। সেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে পাকিস্তানের অর্থনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে সেখানে একটি ভুল পদক্ষেপ পুরো দেশকে দেউলিয়া করে দিতে পারে। কিন্তু নেতানিয়াহু কি সত্যি ফোন করেছিলেন, নাকি অন্য কোনো শক্তিশালী দেশ পাকিস্তানকে ধমক দিয়েছে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। পোস্টটি করার ঠিক 6 ঘন্টা পর খাজা আসিফ সেটি ডিলিট করে দেন। কেন? মার্কিন চাপ। ওয়াশিংটন থেকে সরাসরি ফোন আসে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে। আমেরিকা স্পষ্ট জানিয়ে দেয় পাকিস্তানের F-16 বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে IMF-এর ঋণ সব কিছুই আটকে যেতে পারে। ইসরায়েলের সাইবার ক্ষমতা। শোনা যায় সোমাত পাকিস্তান সংবেদনশীল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের একটি ছোটোখাটো ট্রেলার দেখিয়েছিল। 3 নম্বর, অভ্যন্তরীণ অস্থিরতা। পাকিস্তানের সেনাবাহিনী খাজা আসিফের ওপরে ক্ষিপ্ত হয়। তারা চায় না এই মুহূর্তে ইসরায়েলের মতন শত্রু তৈরি করতে, যাদের বন্ধু আবার ভারত। আচ্ছা, আপনারা কি মনে হয় পাকিস্তানকে সত্যি ইসরায়েলকে ভয় পায়, নাকি সির্ফ আন্তর্জাতিক রাজনীতির দাবার খেলা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, আর প্রতিটি কমেন্ট আমরা পড়ছি। পশ্চিমবঙ্গের ভূ রাজনৈতিক বিশ্লেষণ ভালো জানলে, পাকিস্তান যদি ইসরায়েলের সাথে বিবাদে জড়ায়, তবে তার সরাসরি লাভ ভারতের। ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সহযোগী। খাজা আসিফের এই বোকামি পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলছে। অন্যদিকে সৌদি আরব এবং UAE এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে। পাকিস্তানের এই র্যাডিক্যাল অবস্থান তাদের ব্যবসায় ক্ষতি করছে। রিয়াদ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমাদের টাকা নিয়ে আমাদেরই বন্ধুদের গালি দেওয়া চলবে না। খাজা আসিফ এরপরই পথ নয়, এর আগেও একাধিকবার বেফাঁস কথা বলে নিজের বিপদ ডেকে এনেছেন। আর এই টুইট ডিলিট পলিসি এখন ইন্টারনেটে হাসির খোরাক জুগিয়েছে। কিন্তু ভাবুন তো, যদি ভুল করে কোনো দিন সত্যি লাল বোতাম টিপে দেওয়া হয়, এই অদূরদর্শী নেতৃত্ব কি দক্ষিণ এশিয়ার জন্য নিরাপদ? যখন একজন প্রতিরক্ষা মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এত আপেক্ষিকতার আচরণ করে, তখন সাধারণ মানুষের মনে ভয়ের উদ্বেগ হওয়া স্বাভাবিক। আজকের এই ঘটনা প্রমাণ করে যে
আবেগের চেয়ে কূটনীতি বড়। পাকিস্তান বুঝতে পেরেছে যে গর্জন সহজ, কিন্তু বর্ষণের ক্ষমতা তাদের বর্তমান অর্থনীতিতে নেই। ইসরায়েল পাকিস্তান ছায়াযুদ্ধ হয়তো এখনই শেষ হচ্ছে না, কিন্তু এই ফাটল দীর্ঘস্থায়ী